গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 10 জানুয়ারি। এখনও জানলা খুলিনি। 7:20 বাজে। উঠছি, উঠে আবার কফি করবো। দেখি ডিঙ্কু উঠেছে কিনা। আসছি আপনাদের সময় সব জানলা টাল্লা খুলে। রোদ্দুরটা পড়াচ্ছে আজকে একটু হালকা হালকা, দেখা যাক। চলো পরে আসছি। আমার ঘরটা গুছিয়ে নিলাম। আমার ঘরটা তাড়াতাড়ি গুছানো হয়ে যায়। তারপরে ডিঙ্কুর ঘরে চলে যাই আর কি। কিন্তু আজকে ঘরটা গুছাতে পারিনি, ওর একটু ব্যস্ততা ছিল। এখন ডিঙ্কুর ঘরটা গুছিয়ে নিচ্ছি। ওর অ্যাকচুয়ালি এটা 3rd সেমিস্টারের ফাইনাল এক্সাম। তো ও একটু আর কি ইকুইপড আছে ওর পড়াশোনার মধ্যে। ও খুব স্টুডিয়াস। আমি ওকে ওইগুলো পরীক্ষার সময় কোনো রকম আর কি ডিস্টার্ব করি না। ওর মতন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে দেয় নিজের মতন করে। কিন্তু ঘর গোছানো হয়ে গেছে। আর বাকি রইলো আমার বাসন কোসন ছিল কাল রাতের, কিছুটা ধুয়ে রেখেছিলাম। তারপর ডিনারের পর যে বাসনটা থাকে ওটা আর আমি এই শীত বলে আর ক্লিন করে রাখি না, খুব ঠান্ডা লাগে। তো ওই বাসনগুলো আমি পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট একেবারে হয়ে যাওয়ার পরে তারপর পুরো বাসনগুলো একেবারে ব্রেকফাস্ট আর আগের দিনের রাতের বাসন একেবারে ধুয়ে পুরো ঘর ক্লিন করে নিই। তারপর লাঞ্চের রান্না বসাই। এটা হচ্ছে যখন আমি বাড়িতে থাকি। টাটা মাম্মা, সাবধানে যেও, বেস্ট অফ লাক। ডিঙ্কু বেরিয়ে গেল। আজকে শরীরটা একটু খারাপ লাগছে আমার, দেখি। গুড ইভিনিং। মোটামুটি একটু শরীরটা ঠিক আছে। তো পাড়ার প্যান্ডেল থেকে, মা তারার প্যান্ডেল থেকে ঘুরে এলাম। আর একটু চায়ের দোকানে চা খেয়ে এলাম। আর এখনও ডিঙ্কা তো আসেনি। আর একটু সন্ধেবেলা হয়তো বেরোবো। এখন কটা বাজে? এখন বাজে 5:30 মতন। তো ওই 7টা, 7:45, 7টা নাগাদ হয়তো একটু বেরোতে হবে। দেখা যাক কী করি। টুকটাক একটু কাজ আছে। আজকে ঘুমিয়ে তো পড়েছিলাম, তারপর উঠলাম 1:30 নাগাদ। 1:30 নাগাদ উঠে হচ্ছে শুধু স্নানটাই বাকি ছিল, স্নান করলাম। আর ভেবেছিলাম আজকে একটু উপোস থাকবো পুজোর দিনের জন্য। তো এত উইক লাগছিল, ওই জন্য আজকে মশা ঢুকেছে। এত উইক লাগছিল আজকে আর উপোসটা করলাম না। উফ বাবা, একটুও দরজা খোলা যায় না এই সময়টা, বিশেষ করে। একটু বাদে সন্ধে দেব। একটু বাদেই সন্ধে দেবো, 6টা বাজুক। ততক্ষণ ভাবলাম একটু আপনাদের সঙ্গে গল্প করি। দুপুরবেলাটা কিছু করতে পারিনি, গল্প টল্প কিছু হলো না। তারপর ভাত খেয়ে, স্নান করে, পুজো দিয়ে অল্প একটু কিছু খেয়ে নিলাম। আজকে রাতে রান্না আছে আমার, কারণ সেরকম কিছু সকালবেলা হয়নি। ডাল আর সবজি দিয়ে হয়ে গেছে আমার আর ডিঙ্ক। তো আজকে রাতে রান্না করতে হবে, সেটাই ভাবছি কি করা যায়। তারপরে দুপুরবেলাটা আমি এফবি রিল বানালাম, ইনস্টা রিল বানালাম, কিছু পোস্ট করলাম, ডিপি চেঞ্জ করলাম। অনেক দিন হয়ে গেছিলো একটা পুরনো ডিপি, সেটা চেঞ্জ করলাম। বেসিক্যালি এই বছরে 2024-এ আমার আর ডিঙ্কুর সেরমভাবে খুব একটা ছবি তোলা হয়নি। তো ডিঙ্কুর পরীক্ষাটা হয়ে যাক,
আমার ছবি তুলতে খুব ভালো লাগে। আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই, কিন্তু জানি না আমার ক্লিক করতে, ছবি তুলতে, ভিডিও শ্যুট করতে, নিজের ছাড়া আর কি, নিজের একমাত্র এই সোশ্যাল সাইটে এসে এই ব্লগের কারণেই করছি। এছাড়া নিজের শ্যুট খুব একটা আগে করতে পারিনি। তো এগুলো আমার করতে অনেক দিন ধরেই খুব ভালো লাগতো। তো এই আর কি করে তারপর তো একটুখানি দোকানে গেলাম, গিয়ে দেখলাম চারিদিকে সুন্দর লাইট হয়ে গেছে। ফোনটা নিয়ে যাইনি কারণ একদম চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে গেছি। চার্জে না বসালে আবার রাত্রেবেলা আপলোড করতে আমার অসুবিধা হয়ে যেত। তো কিছুটা চার্জ হয়েছে, মোটামুটি 50%, আরও 50% একটু বাদে দিয়ে দেবো। আর আবার যদি আমার ওই দিকটা যেদিকে পুজো হচ্ছে ওদিকে যাই, আপনাদের লাইটিংটা কী সুন্দর করেছে, প্যান্ডেলটা কী সুন্দর করেছে, প্রতিমার সাজ, প্রতিমা ছবি তুলে এনে আপনাদের দেখাবো। আর আজকে একলা একলা আমার চা কফি খেতে কিছুতেই ইচ্ছা করে না। এই সময়টা রিঙ্কু তো ফিরে আসে নর্মাল কলেজ থাকলে, তো ওর জন্য ওয়েট করি। বাড়িতে থাকলে ও আর আমি একসঙ্গে খাই। আর এখন পরীক্ষা বলে ওর ফিরতে যেহেতু সন্ধ্যাবেলা হয়, কালকেই বলছিলাম আপনাদের, তো ওই জন্যে এই সময়টা কফি আমি একলাই খাচ্ছিলাম। আজকে আর ইচ্ছা করলো না। আজকে গিয়ে প্যান্ডেলটা সব কিছু দেখে এসে, আমার একটা দোকান আছে খুব সুন্দর চায়ের, তো ওইখানে একটুখানি চা খেয়ে চলে এলাম। আর এখন সেরকম খুব একটা কাজ নেই রিঙ্কু আসা পর্যন্ত। আর একটুখানি চট করে ভেবে নিতে হবে যে রাতের রান্নাটা কি করা যাবে। দ্যাটস ইট। মোটামুটি হয়ে গেছে। ও আর একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এই যে কম্বলের, দেখুন এই পাইপিংটা ছিঁড়ে গেছে। এইটা, এই যে এটা ছিঁড়ে গেছে, এইটা আমাকে একটুখানি সেলাই করে নিতে হবে। এবার সন্ধে দিয়ে নিলাম, আজকে বুধবার তো, খুব সুন্দর করে প্রদীপ চালিয়ে। আর তারপর চলে গেলাম আবার প্যান্ডেলে, পাড়ার প্যান্ডেলে। দেখুন এই যে গেট করেছে, কি সুন্দর। এটা হচ্ছে আমাদের পাড়ার সেন্ট্রাল পার্ক, গল্ফ গ্রিনের নয়, আমাদের পাড়ার সেন্ট্রাল পার্ক। তো চলে এলাম, নীলাদ্রিও এসছে পুজো দেখতে। আমি পুজো দিলাম আর কি। পুজো হবে রাতে 9টা থেকে শুরু হবে। তো এখন প্রতিমার সাজসজ্জা চলছে। প্রতিমা কি সুন্দর, এখানে প্যান্ডেলে থেকেই শিল্পী বানিয়েছেন আর কি। আমি সব খোঁজখবর নিলাম, এটা 5 বছর ধরে হচ্ছে। তো এই পৌষ মাসেই হয়। আর আজকে তো খুব সুন্দর তিথি, খুব সুন্দর দিন মায়ের পুজোর। দেখুন কি সুন্দর সাজসজ্জা চলছে। এটা আজকে সকালে, কাল রাতে পুজো হয়ে গেছে, আজকে সকালের আরতি চলছে। আর কিছুক্ষণ বাড়ি থেকে ভোগ বিতরণ শুরু হবে। কি অসম্ভব সুন্দর মায়ের পুজো হয়েছে। আপনারা পরের বছর ট্রাই করবেন, পাড়ায় এসে পুজোটা একবার নিজের যোগ্য হয়েছে। তো আমি ওখানে গিয়ে পুজোটা করে আসলাম। তো কাল রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি আজকে, কারণ সারা রাত্রির ধরে পুজো হয়েছে। আজকে সকালবেলা পুজোর ছবিটা আপনাদের শেয়ার করব বলে আর শেষ করিনি। আর প্যান্ডেলে গেলাম, ভেবেছিলাম ওখান থেকেই বলে শেষ করব। তো ওখানে যেহেতু ঢাকঢোল বাজানো হচ্ছিল, তো আমি শুধু ছবিটা, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন টাটা। আজকে হচ্ছে 11 তারিখ। এখানে কালকের ব্লগটা নিয়ে আজকে এখানেই শেষ করলাম। আর পরের ব্লগটা অবশ্যই দেখবেন। সুস্থ থাকবেন।